দিই যে দিন পর আপনাদের সাথে আমি মিলিত হয়েছি। যদিও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রায় 1-2 মাস আগে, হয়তো 3 মাস হয়ে গেল। কিন্তু আমার জামাইবাবু ভীষণ সিরিয়াস ছিল। এবং সিরিয়াস বলতে ডাক্তার অনেক কিছু বাজে রিপোর্টের কথা বলেছিল, অনেক কিছু বলেছিল, কিন্তু ওখানে আমাকে প্রেজেন্ট থাকতে হয়েছে সেই নার্সিং হোমে। সেই কারণে আমি আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারিনি। তারপরে তো আর সেভাবে সুযোগ হয়নি। কিন্তু ধন্যবাদ হোক যে আজকে প্রভু আমাকে মনোনীত করেছে, সুযোগ দিয়েছে, তাই প্রভুকে ধন্যবাদ দিই। রিক্তা দিকেও আমি ধন্যবাদ দিই যে তিনি আমার সঙ্গে পার্সোনালি, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জার হোক, তিনি আমার সঙ্গে অনেক কন্ট্যাক্ট করে এবং বারবার করে আমাকে রিমাইন্ড করে দেয়, আমাকে বলে দিদি আপনার রয়েছে, দিদি আপনার রয়েছে। আর তাই ধন্যবাদ দিই দিদিকেও যে তিনি সবসময় আমাকে স্মরণ করে। ওমেগা দিকেও আমি ধন্যবাদ দিই যে সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করলো এবং ওয়ার্কশিপ করেছে যে দিদি। এবং প্রত্যেককে আমি ধন্যবাদ দিই, পাস্টারদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি আমাকে মনোনীত করেছে। হ্যাঁ, তাই ধন্যবাদ দিই সবাইকে এবং প্রভুর নামে সবাইকে শুভেচ্ছা, জয় যিশু। আর আমার শুরুতে একটা রিকোয়েস্ট রয়েছে যে আহ, আমি আই কন্ট্যাক্ট করতে ভালোবাসি। হ্যাঁ, কেউ যদি ভিডিও অফ করে দেয় তখন মনে হয় কি নিজের সাথে আমি নিজে কথা বলছি। তাই যদি আপনাদের অসুবিধা না থাকে, কয়েকজন যদি ভিডিও অন থাকে, তাহলে আমার প্রচার করতে সুবিধা হবে। তাই আমার এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং প্রত্যেকে প্রায় আমি চিনি, হয়তো আমাকে অনেকে চিনতেও নাও পারে। আমি প্রিয়া সরকার। আমি ভারতবর্ষ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল ছোট্ট একটি শহর, জেলা জলপাইগুড়ি থেকে আমি বলছি। আমার পাস্টার, আমার হাজবেন্ড হচ্ছে পাস্টার বিপ্লব সরকার। আমি এবং আমার হাজবেন্ড মিলে এবং আমরা মিনিস্ট্রি করি, প্রভুর সেবা করি। এবং আমার একটি সন্তান রয়েছে, 15 বছর হবে এবং ক্লাস 10-এ পড়ে। এই আমার পরিচয়। এবং আমার আমার দর্শন এবং আমার কাজ একমাত্র প্রভুর কাজ, আর কিছু কাজ নেই। আমি পারি না জগতের কোনো কাজ করতে। আমি একমাত্র প্রভুর কাজ করি, যতটুকুনি প্রভু আমাকে তালন্ত দিয়েছে সেটাই আমি করি। এবং যখনই সময় পাই, সুযোগ পাই, আমি প্রভুর জন্য ব্যবহার হতে চাই। এবং বিশেষ করে মণ্ডলীর থেকে আর স্বর্গ থেকে আমাকে দায়িত্ব দিয়েছে মহিলাদের জন্য। আর আমি চাই যে অল্প বিষয়ে যেন আমি বিশ্বস্ত থাকি, জানি প্রচুর পরিমাণে আমি পাই। এটাই আপনারাও প্রার্থনা করবেন আমার জন্য। আসুন, আমার পরিচয় সবাই পেয়ে গেছেন। আসুন আমরা এবার সরাসরি প্রভু কি বলতে চায় আমরা সেই বাক্যের দিকে যাই। ওকে। কিন্তু তার আগে আমি আজকে আমার টাইটেল হচ্ছে, হিন্দিতে বলি একটা টাইটেল ছোট্ট, চেষ্টা করি, দাগ আচ্ছে হে। যেটা আমরা বাংলায় বলি যে দাগ ভালো। কিন্তু এখন অনেকে ভাববে যে দাগ কি করে ভালো হয়। কারণ সাধারণত আমাদের যদি জামা কাপড়ের দাগ লেগে যায়, আমরা কি দিয়ে তাকে উঠাতে হবে, আমরা সেই ব্যস্ত হয়ে পড়ি। উঠানোর পরও যদি দাগ থেকে যায়, আবার এটাও কি করে ক্লিয়ার হবে, আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাই না? এবং আমাদের যদি স্কিনে কোনো দাগ লেগে যায় বা স্কিনে কোনো প্রবলেম হয়, আমরা বিভিন্ন ডাক্তারের কাছে ছুটি, স্কিন ডাক্তারের কাছে, যে কি করে এটা ক্লিয়ার হবে। ওটা আমাদের কাছে একটা হেডেক হয়ে যায়, আমাদের কাছে একটা সমস্যা হয়ে যায়। একটা সমাজের কাছে যেতে বা কোথাও বসতে আমাদের কাছে একটা লজ্জার অনুভূতি হয় যে এখানে আমার দাগ, এখানে আমার দাগ, উনি আমাকে কি ভাববে, বা আমি কি করে যাব, একটা কোথাও যেন একটা সমস্যার সৃষ্টি হয়। লজ্জিত হই আমরা। কি করে আমাদের এই দাগটাকে আমরা ক্লিয়ার করব? দাগ আমাদের কাছে লজ্জার বিষয়, তাই না? জামা কাপড়ে যদি লেগে যায়, সেই জামা পরে যদি আমি বাইরে যাই, বা আমার স্কিনে, আমরা সাধারণত সবাই কম বেশি একটু লজ্জা পাই যে কি করে এটা মেটানো যায়। কিন্তু আজকে তার অপোজিট আমি বিষয় বলবো, দাগ আচ্ছে হে। আসুন, আমি সেই বিষয়ে আলোচনা করব, এমন একজনের বিষয়। সে বিষয় হচ্ছে, ওনার কাছে অপশন ছিল দাগ মেটানোর জন্য। কোথায় এখানে দাগ রয়েছে না রয়েছে, শরীরে রয়েছে, অপশন ছিল, ক্ষমতা ছিল তার দাগ মেটানোর জন্য। কিন্তু তিনি সেই অপশনটা যে পেয়েছিল, বা তার কাছে যে অধিকারটা ছিল, তিনি ব্যবহার করতে চাইনি। সে চেয়েছিল এই দাগ আমার সাথেই থাকুক। এই দাগ
আমার কাছে থাকুক, কারণ এই দাগের চিহ্নই হচ্ছে প্রেম, এই দাগের চিহ্নই হচ্ছে বলিদান। আমরা কম বেশ সবাই বুঝে গেছি আমরা যিশুর কথা বলছি, যিশুর কথা ছাড়া তার এখানে কিছু বলবো না। আসুন আমরা খুলি, এবার যদি আমরা চ্যাপ্টারটা আমরা পড়ি তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব আমি কেন বললাম দাগ আছে হ্যাঁ। আসুন আমরা খুলি যোহন লিখিত সুষমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদ। পড়ি আমি, ওকে। সপ্তাহে সেই প্রথম দিনের সন্ধ্যায় শিষ্যরা ইহুদির ভয়ের দ্বার রুদ্ধ করে একত্র মিলিত হয়েছিলেন। সেই সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। এ কথা বলার পর তিনি তার দু হাত ও বুকের পার্শ্বদেশ দেখালেন। প্রভুকে দেখে শিষ্যরা আনন্দিত হয়ে উঠলেন। যিশু আবার বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, আমিও তেমনি তোমাদের প্রেরণ করেছি। একথা বলে তিনি তাদের উপর ফু দিলেন। ফু দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের ক্ষমা হবে, যাদের ক্ষমা করবে না তাদের ক্ষমা হবে না। আমরা কম বেশ সবাই বুঝে গেছি এটা কোন বিষয়ে বলছি, যেটা হচ্ছে যিশু পুনরুত্থিত হবার পর। পুনরুত্থিত হবার পর যখন শিষ্যরা কি করলো, একটা ঘরে তারা নিজেরা আটকে ছিল, সেই সময়ের কথা বলছি। তারা ভয়ে, তারা তাদের দ্বার রুদ্ধ করে বন্ধ করে তারা একটা ঘরে সবাই মিলে আটকে ছিল, জানি তাদের কেউ ক্ষতি না করতে পারে। তাই না? আমরা এই বিষয়ে যখন আমি বলবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রথমে এখানে বলেছে যে সপ্তাহে সেই প্রথম দিনের সন্ধ্যায় শিষ্যরা ইহুদির ভয়ে দ্বার রুদ্ধ করে একত্র হয়ে মিলিত হয়েছিলেন। সপ্তাহে সে প্রথম দিনের মিন্স বলতে ওদের রবিবার বুঝায়, রবিবার বুঝায়, ওখানে স্টার্ট হয় ইহুদিদের রবিবার বুঝায়। ওকে, সেই তারা কি করছিল শিষ্যরা, তারা একত্র হয়ে তার দ্বার ভয়ে দ্বার বন্ধ করে রাখছিল। প্রথম কথা, একত্র হয়ে, একজন না। আমরা জানি প্রত্যেকটা শিষ্য তারা একসাথে, তারা কি কোনো দরজা বন্ধ করেছিল ভয়ে। আমরা জানি না যে 5টা আঙ্গুল একসঙ্গে হলে ক্ষমতাশালী হয়, একটা লাঠি ভেঙে যায়, 10টা লাঠি 5টা লাঠি একসঙ্গে দিলে কেউ ভাঙতে পারে না, আমরা এই কথা বলি। কিন্তু এখানে শিষ্যরা কি হয়েছিল, ভয়ে। কোন শিষ্যরা? যে শিষ্যদেরকে প্রভু ক্ষমতা দিয়েছিল, যাও দুইজন দুইজন করে যে তোমরা প্রচার করো, অলৌকিক কাজ করো, বিভিন্ন ভাবে তারা কি হয়েছিল, প্রভু সুষমাচার, প্রভুর যিশুর নামে বিভিন্ন অলৌকিক কাজ, বিভিন্ন কাজ করে বেরিয়েছে। সেই শিষ্যরা, যে শিষ্যরা যিশুর সাথে সর্বক্ষণ ছিল, যিশুর ক্ষমতা জানতো, যিশুর নামের অর্থ জানতো, যিশুর নামে কি করা যায় সেগুলো জানতো, সেই শিষ্যরা, শুধু শিষ্য না, শিষ্যরা তারা সবাই মিলে একসাথে ছিল। তার মানে এখানে দেখি তারা কি সবাই দুর্বল হয়ে এক জায়গায় ছিল, কেউ কাউকে উৎসাহ দেওয়ার ছিল না। কেন? তাদের জীবনে ভয় ছিল, তাদের জীবনে ভয় ছিল। এবার ভয় কিসের ছিল আমরা অনেকেই জানি, কিন্তু তবু আমি কিছু বলি যে ভয় এখানে কিসের ছিল। আগে আমি বলি, ভয় দুই প্রকার হয়, ভয় দুই প্রকার। আর এরা কোন ভয়ের দরজা বন্ধ করেছিল বা দরজার ভেতরে ছিল সবাই মিলে, যারা ক্ষমতা পেয়েছে, যারা যিশুকে জেনেছে, তবু তারা কোন ভয়ের দরজার পেছনে ছিল সে বিষয়ে আমি বলবো। আমি আগে বলি, ভয় দুই প্রকার হয়। একটা হচ্ছে আত্মিক ভয়, একটা হচ্ছে জাগতিক ভয়। এবার আত্মিক ভয় কি? ঈশ্বরকে ভয় পাওয়া। ঈশ্বরকে ভয় পাওয়া মিন্স এটা নয় যে ঈশ্বর আমাকে ধ্বংস করে দিবে, বা ঈশ্বর আমাকে পাপ দিবে, বা ঈশ্বর আমাকে ক্ষতি করবে, এগুলা আমাদের ঈশ্বর করে না। আমরাও ভুল করলে ঈশ্বর আমাদেরকে ক্ষতি করে না, ঈশ্বর আমাদের ধ্বংস করে না, এ ভয় না। আত্মিক ভয় হচ্ছে যে ঈশ্বরকে সম্মান দেওয়া, রেসপেক্ট করা,
তার আজ্ঞা পালন করা, তিনি যেটা বলছে আমি সেটা যদি অবাধ্য হই, সে ভয়। যেমন একটা পিতা, একটা সন্তান যদি অবাধ্য হয় বা ভুল কাজ করে, তখন সন্তান জানে আমার মা বাবার বিরুদ্ধে আমি ভুল করেছি, সে ভয়। এটা হচ্ছে আত্মিক ভয়। আর এখানে আর একটা জাগতিক ভয় হচ্ছে, সেটা হচ্ছে আমি হয়তো মারা যাব আজ, চারিদিকে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি এখন ট্রেনে গেলে হয়তো মরে যাব, বা আমি যদি সুষমাচার ওখানে দিতে যাই আমি হয়তো অপমানিত হব, আমি যদি ট্রেনে যাই, প্লেনে যাই, আমি হয়তো আমার দুর্ঘটনা হবে, আজকে চারিদিকে ভূমিকম্প হচ্ছে, আমি কি মরে যাব, বা আমি বাইরে যাচ্ছি আমার কিছু হয়ে যাবে নাকি, বা আমি সুষমাচার দিতে যাচ্ছি যদি আমাকে তাড়না করে, আমার মেয়ে একা বাইরে যাচ্ছে যদি তার কিছু হয়, বিভিন্ন ভয়। আমি অন্ধকারে যাচ্ছি, আমাকে যদি মন্দ স্পিরিট ধরে, আমাকে যদি মন্দ আত্মা ভূতেরা এসে ধরে, বিভিন্ন জাগতিক ভয় আমাদের মধ্যে বহন করে। কি করে? আমি যদি মরে যাই, আমাকে যদি কেউ মেরে ফেলে, আমরা আমি সেফটি আছি তো, এই সব ভয়। এটা হচ্ছে জাগতিক ভয়, এটা হচ্ছে আত্মিক ভয়। দেখুন, আত্মিক ভয় কি হয়, প্রভুর সঙ্গে আমাদেরকে ক্লোজ করে, নিকট করে। আত্মিক ভয়, যখন আমরা আত্মিক প্রভুকে ভয় পাবো, তার অবাধ্য হব না, তার বিশ্বস্তায় আমরা থাকবো, তখন প্রভুর সঙ্গে আমরা নিকটবর্তী থাকবো। কিন্তু জাগতিক ভয় আমরা যখন করব, তখন এই শিষ্যদের মতন আমরা দরজার পেছনে থাকবো, কিনা বাইরে যাব না, যদি আমার কিছু হয়। আমি ট্রেনে যাব না, ট্রেনে এখন খুব দুর্ঘটনা হচ্ছে, আমি সুষমাচার দিতে যাব না ওই গ্রামে, ওখানে খুব তাড়না হয়, আজ আমি প্রভুর কথা বলবো না, কারণ আমাকে আজকে টিটকারি দেওয়া হবে, আমার অপমান করা হবে। বিভিন্ন বিভিন্ন, আমার সন্তান একা যাচ্ছে, যদি কেউ তুলে নিয়ে চলে যায়, বিভিন্ন ভয়, বিভিন্ন ভয়, যেখানে আমরা কি হয়, জাগতিক ভয় আমাদের প্রভুর থেকে আমাদেরকে দূর করে নেয়। এই শিষ্যদের জীবনে কিসের ভয় এসেছিল? জাগতিক ভয় এসেছিল। যদি তাদেরকে যিশুর মতো মারা হয়, যদি তাদেরকে চড় মারা হয়, যদি তাদেরকে ক্রুশে দেওয়া হয়, যদি তাদেরকে তাড়না করা হয়, যদি তাদেরকে অপমান করা হয়, মৃত্যু দেওয়া হয়, শিষ্যদের একই ভয় এসেছিল। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি, আজকে আমাদের একটা কোশ্চেন আমি দিতে চাই, আজকে আমাদের জীবনে কি ভয় রয়েছে? যদি বলি ঈশ্বরের ভয় রয়েছে, তাহলে জগতের ভয় কখনো থাকবে না। আমরা কখনো দরজার পেছনে বা লুকিয়ে গুটিয়ে অন্ধকারে আমরা থাকতে পারি না, আমরা প্রকাশ্যে যাব। আর যদি বলি যে আমার আমার এগুলো ভয় রয়েছে, তাহলে আমরা কখনো এটা বলতে পারবো না যে ঈশ্বরের আদেশ আমি পালন করছি, ঈশ্বরের আমি নিকটবর্তী। কারণ ঈশ্বর আমাদের সাহস যোগায়। আমরা সমস্ত জায়গায় দেখি না, তিনি বল, তিনি শক্তি, তিনি ক্ষমতাশালী, আর সেই ক্ষমতা আমাদের উপরও দিয়েছে। এখন আমাদের একটা কোশ্চেন আমি ছেড়ে দিতে চাই সবার মাঝে, আমাদের জীবনে কি ভয় রয়েছে, কি চিন্তা রয়েছে? আমি চিন্তার কথা বললে আলো আরো ক্লিয়ার হবে। কি চিন্তা রয়েছে, জাগতিক না প্রভু? কি ভয় রয়েছে? তারপরে দেখি, তারপরে যিশু বলল, সেই সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন। কোন সময়? যখন তারা ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে। দেখুন, সে এখানে লেখা নাই যে তারা বলছে যিশু, যিশু তুমি আমার কাছে আসো। না, তারা কাকুতি বিনতি, তারা ভয় পাচ্ছে, তারা ডিপ্রেশনে চলে গেছে, তারা অশান্তির মধ্যে আছে, তারা ক্রন্দন করছে, কোথায় লুকালে আমি সেফ হব, কোথায় আমার সেফটি। ঠিক সেই সময় যিশু কি করলেন? সেই সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন। ওকে, গুড নিউজ এটাই আমি দিতে চাই, এটাই গুড নিউজ আমি দিতে চাই, যে যারা প্রভুকে একবার মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে এবং তার পথে চলে, তারপর তারা যদি একটু উছোট খায়, যদি অন্ধকারেও যায়, যদি একটু লুকিয়েও যায়, যদি একটু সরেও যায়, প্রভু তাকে ছাড়ে না, প্রভু তাকে ছাড়ে না। আজকে যদি আমরা মনে করি, অনেকে আমাকে বলে,
অনেকের মধ্যে তো কথা বলি, অনেকে আমাকে বলে, হয়তো আমাদের মধ্যে অনেকে রয়েছে, যে আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো প্রভুর সঙ্গে নেই, কানেক্ট নেই, বা আমি বাইরে যেতে পারি না, আমি প্রভুর থেকে অনেক দূরে রয়েছি। অনেকে বলে আগের মতো আমি বাইবেল পড়ি না, অনেকে বলে আমি আগের মতো সুসমাচার দিতে পারি না, প্রভুর সঙ্গে যুক্ত থাকতে পারি না, খুব ব্যস্ত হয়ে গেছি আমার জীবনের সংসারকে নিয়ে, কাজকে নিয়ে, সেই ক্ষমতা আজকে আমার নেই, বা আমি অনেক দূরবর্তী হয়ে গেছি, আমি প্রভুর সঙ্গে যুক্ত নেই। গুড নিউজ তাদের জন্য যারা এই চিন্তা করে। প্রভু বলেছে, তুমি যদি আমার একবার হাত ধরো না, তুমি যদি আমার একবার স্বীকার করো, তুমি যদি একবার আমাকে হৃদয়ে বিশ্বাস করো, আমার পিছে আসো, তুমি যেখানেই থাকো, অন্ধকারেও থাকো, আমি সেখানেই প্রেজেন্ট হব, আমি সেখানেই উপস্থিত হব। এখানে তারা কি অন্ধকারে লুকিয়েছিল, অন্ধকারে লুকিয়েছিল। আর বাইবেলে বলছে অন্ধকারে সমস্ত আশীর্বাদ তোমাদেরকে দেওয়া হবে। তারা অন্ধকারে দুঃখ কষ্ট বেদনা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছিল, আর সেখানে প্রভুর উপস্থিতি চলে এসছে। দেখুন, ঠিক আজকে আমাদের জীবনেও, আজকে আমরা যেখানেই থাকি না কেন, কম বেশ যদি আমরা মনে করি যে আমরা একটু প্রভুর থেকে সরে গেছি, বা আমরা প্রভুর সঙ্গে সেইভাবে আগের মতো কানেক্ট নেই, আগের মতো আমরা প্রভুর সঙ্গে যুক্ত নেই, এটা আজকে আমাদের জীবনে উৎসাহ একটা বাক্য, একটা আশীর্বাদের শব্দ। সেটা হচ্ছে প্রভু আমাদের সামনে উপস্থিত রয়েছে। তাতে আপনি ঘরের ভেতরে থাকুন, লেপের নিচে থাকুন, বা যেখানেই থাকি না কেন, প্রভু আমাদের সামনে উপস্থিত রয়েছে। এখানে বলছে সেই সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন। কোন সময়? যখন তারা দূরে সরে গেছিল, যখন তারা একা একা ছিল, একা 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 ছিল। দেখুন, প্রভুর থেকে যখন দূরে কেউ থাকে না, তারা কি সহভাগিতার মধ্যে থাকে? প্রত্যেকের মধ্যে থাকে না। যারা প্রভুর থেকে দূরে থাকে, বা প্রভুর প্রতি সে বিশ্বাসটা যখন ওরা দুর্বল ফিল করে, তারা কি হয়ে যায়? তারা একা একা ফিল করে, একা থাকে। দেখবেন অনেকে বলে আমি একা, আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমার সাথে কেউ নেই, আমি একা থাকতে চাই। তার মানে এটা বুঝবেন, প্রভুর আশীর্বাদ, প্রভুর উপস্থিতি তার মধ্যে নেই। ঠিক তাদেরও জীবনে তাই হয়েছিল। তারা সমাজে না, তারা একা ছিল, তারা ভয়ে ছিল, তারা কি, তারা মারা যাবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের দুর্বল হয়ে গেছিল। আর এখানে প্রকাশিত 3:20 কি বলেছে? যে দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি, আঘাত করিতেছি, যে কেহ যদি আমার অপশনে দ্বার খুলিয়া দেয়, তার সহিত আমি ভোজন করব এবং থাকিব। তাই বলেছে, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করিতেছি। যিশু সব সময় আমাদের দ্বারে দাঁড়িয়ে থাকে, আত্মিক জীবনের দ্বার এবং আমাদের গৃহের দ্বার, সব সময় প্রভু দাঁড়িয়ে থাকে। হে আমার সন্তান, তুমি কোথায় লুকাবে? তুমি পাতালে যাও, আমি সেখানে রয়েছি। তুমি ঘরের ভেতরে অন্ধকারে থাকো শিষ্যদের মতো, আমি সেখানে রয়েছি, সেখানে রয়েছি। তুমি বাইরে যেতে পারছো না, তোমার সাথে আমি ঘরেই রয়েছি। শিষ্যদের সাথে যিশু ঘরের ভেতরেই ছিল। প্রভু বলছে, প্রভু বলছে যখন তোমরা একা ফিল করবে, এখানে দেখাচ্ছে প্রভু, যখন তোমরা ভয় থাকবে, যখন তোমরা একা ফিল করবে, যখন মনে হবে তোমার পাশে কেউ নেই, মৃত্যুর মুখে তোমরা পড়ে গেছো, তখন আমি তোমার কাছে যাব, আমি তোমার কাছে যাব। যারা প্রভুকে বিশ্বাস করে এবং মুখে আবার বলি হৃদয় স্বীকার করে, তাদেরকে প্রভু কখনো ছাড়বে না। যেই অবস্থায় থাকি না কেন, প্রভু আমাদের সামনে উপস্থিত থাকবে। আর প্রভুর উপস্থিতি থাকবে, থাকার পর কি হবে সেটা এখন দেখব। তারপর তিনি কি বললেন? প্রথম শব্দ, এসে যখন দাঁড়ালেন, তখন তিনি কি বললেন? তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। দেখুন, আমরা যদি মানুষের চিন্তা করি, আমরা যদি আমাদের মতো মানুষের যদি চিন্তা করি, ধরে নি আমার হাজবেন্ড যদি সারাদিন বাইরে থাকে, ফোন না ধরে, যেটা আমরা মহিলারা করি, কন্টিনিউ ফোন টোন করি, ফোন ধরে না, তাই না? হাজবেন্ডরাও করে, বউকে কেয়ার করে, যখন কেয়ার করে বা ফোন করে কোথায় রয়েছো, যখন ফোন না ধরে, তখন আমরা কি কোশ্চেন করি? বাড়িতে ঢোকার সাথে সাথে গেটটাও খুলবে না, আমি ডাইরেক্ট আমরা বলবো না, আমি বলি কি গো, এত ফোন করলাম তুমি ফোন ধরো না, কেন ধরো না? একটা কোশ্চেনের মুখে ফেলে দিই, কেন ধরো না, কেন করো না, কেন এসে করো, এগুলো বলি না? যে চিন্তা করি তুমি কেন করো না, এগুলো বলি, কোশ্চেন করি, তাই না? কিন্তু যিশু এসে এখানে বলেনি তোমরা ঘরের ভেতরে কেন, তোমাদেরকে কি আমি এত বছর এই শিক্ষা দিয়েছি? তোমরা কি আমাকে বিশ্বাস করো নি? তোমরা কি মানুষ, তোমাদেরকে এই ক্ষমতা দিয়েছি?
যিশু একবারও বলেনি। যিশু প্রথমে এসে বলল, প্রথমে তাদেরকে দেখলো তারা কি অবস্থায় রয়েছে। কি অবস্থা রয়েছে? যিশু এখানে এসে বলল তোমাদের শান্তি হোক। তার মানে এখানে তারা কি অবস্থা হয়েছিল? অশান্তির অবস্থায় ছিল। অশান্তির অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? তাই যিশু এসেই প্রথম বলল তোমাদের শান্তি হোক। হ্যাঁ, যারা আজ আমরা এখানে রয়েছি বা যারা আজ আমার কথা শুনবে, তাদের জন্য একটা গুড নিউজ এটাই রয়েছে, আমরা যে অবস্থায় থাকি না কেন, যিশু আমাদেরকে কোশ্চেন করবে না। যিশু এসেই প্রথমে দেখবে যে এই মানুষটা কি অসুস্থ, সুস্থতার প্রয়োজন। এই মানুষটা কি দুঃখ, আনন্দের প্রয়োজন। এই মানুষটা কি ভরাক্রান্ত। কিছুক্ষণ আগে স্টার্টিং এ আমাদের অমেগাদি বলছিল যে ওখানে আমরা ভরাক্রান্ত রয়েছি, দুঃখে রয়েছি। যিশু প্রথমেই দেখে যে আমার সন্তান কি প্রয়োজন রয়েছে। যিশুর উপস্থিতি যখন আমাদের মধ্যে থাকে, যিশু প্রথমেই দেখবে যে আমার কি দরকার রয়েছে, আমার কি প্রয়োজন রয়েছে। প্রভু আগে সেটা দেয়। এখানে শিষ্যদের সবার আগে তারা ভয়ে জড়সড় হয়ে গেছিল, হয়তো হার্ট অ্যাটাকও করে ফেলবে এমন অবস্থা ছিল। ঘরে বন্ধ ছিল, অন্ধকারে ছিল। যিশু এসে প্রথমেই বলল তোমাদের তো শান্তির দরকার, তোমরা শান্তি হোক। আজকে যিশু আমাদেরকেও বলছে। আজকে যারা এখানে আমরা বসে রয়েছি বা যারা শুনবো, তাদের জন্য এটাই আশীর্বাদের একটি বাক্য। আমরা যেই অবস্থায় থাকি না কেন, যখন যিশুকে আমরা একবার মুখে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি, যিশু জানবে যে আমার কি প্রয়োজন রয়েছে। আমি কি ঋণে ডুবে রয়েছি? আমি কি অসুস্থতা রয়েছি, সুস্থতা পাচ্ছি না? আমি কি অপমানের জায়গায় রয়েছি, আমি লজ্জিত জায়গায় রয়েছি? প্রভু সর্বপ্রথম সেটা ঠিক করবে। এটা আশীর্বাদের একটা শব্দ। তারপরে দেখি কি বলছে। একথা বলার পর তিনি তার দুহাত ও বুকের পার্শ্বদেশ দেখালেন। দেখুন, তারপরে বললেন প্রভুকে দেখে শিষ্যরা আনন্দিত হয়ে উঠলেন। এরপর যখন শান্তি হোক বলল, তারপরে সে কি বলল? যে এই দেখো, এই দেখো আমার হাত, এই যে আমার বুক, এই যে আমার হাত, দেখো যেখানে সেই কি দাগ রয়েছে। এখন আমরা বলবো না দাগ আছে হে? আমরা তো এখন বলতে পারি, তাই না? যে এই দেখো, এই যে আমার দাগ, যেটা আমরা তোমার জন্য, তোমাদের জন্য আজকে আমার শরীরে ক্ষত হয়েছে। কারণ তারপরে যদি আমরা নিচে পড়ি 26 পদে, ওখানে যিশু স্পষ্ট বলে দিচ্ছে যে কি, আমার বুকের পার্শ্ব রাখো, আমার বুকের পাশে রাখো, সন্দেহ করো না ও বিশ্বাস করো। তোমাকে বলছিল, কারণ যিশু জানতো যে মানুষ সন্দেহ করে। যিশু জানে যে মানুষ প্রমাণ চায়। দেখুন, ওখানে যিশুর যখন পুনরুত্থিত হলো না, এটা যিশু 3 দিন পর যখন পুনরুত্থিত হলো, যিশুকে, যিশু রূপান্তরিত হয়েছে। রূপান্তরিত মিন্স তার সমস্ত স্কিন অব্দি তার চেঞ্জ হয়ে গেছে। সে উজ্জ্বল, রূপান্তরিত মিন্স। এবং সে একটা শিশু ন্যায় স্কিন হয়েছে। এবং কেন বলছি যে যিশু কি তার সমস্ত স্কিন থেকে শুরু করে যদি সমস্ত কিছু রূপান্তরিত হয়, তাহলে কি হাতে দুটো ক্ষত কি রূপান্তরিত হতে পারতো না? তার কি ঢেকে যেতে পারতো না? যিশু চেলেই করতে পারতো। কিন্তু যিশু বলছে স্টপ, হাতে এসে বলছে স্টপ। কারণ আমার সন্তানের জন্য, আমার প্রেমের চিহ্নের জন্য এই হাতের ক্ষত থাকা দরকার। এই হাতে ক্ষত থাকা দরকার। হয়তো আমার সন্তানরা এই ক্ষত না থাকলে আমাকে চিনতে পারবে না, আমাকে বিশ্বাস করবে না। কারণ যখন সেই তার মা এবং মগদলিনী মরিয়ম, তার আগে যদি আমরা দেখি, সেখানে লেখা আছে তার মা মগদলিনী মরিয়ম যখন যিশুকে দেখতে গেল, তার মা অব্দি তাকে চিনতে পারলো না, তিনি এইভাবে রূপান্তরিত হয়েছে। কারণ যিশু জানতো যে এরা আমাকে বিশ্বাস নাও করতে পারে। তাই এই প্রেমের প্রকাশটাই, প্রেমের চিহ্নটা আমাকে রাখতে হবে। শরীরে সমস্ত কিছু রূপান্তরিত হোক, কিন্তু হাতে রূপান্তরিত জানি, এই চিহ্নটা জানি সারা জীবন থাকে। এমনকি ওইটা নিয়েই যিশু স্বর্গ রাজ্য গেছে।
ওইটা নিয়েই যিশু আমরা যখন দেখবো, ভালো করে স্টাডি করব, যিশুর হাত কিন্তু ক্ষত তখনও ছিল, স্বর্গের রাজ্যে যখন যাচ্ছে তখনও থাকবে। আর গুড নিউজ এটাই, আমার প্রভুকে আমি বিশেষ করে চিনতে পারবো যখন আমার তার সিংহাসনের সামনে থাকবে, তখনও তার হাতে ক্ষত থাকবে, কারণ এটা আমাদের জন্য তার প্রেমের প্রকাশ। দাগ আছে, সব দাগ খারাপ নয়, এই দাগ আত্মিক দাগ ভালো, আশীর্বাদ যুক্ত অনন্ত জীবনের দাগ, প্রেমের প্রকাশ, তাই না? তারপর এখানে কি বলেছে দেখি, প্রভুকে দেখে শিষ্যরা আনন্দিত হয়ে উঠল। এখানে কাহিনীতে টুইস্ট চলে এসছে। ওরা আগে কি ছিল? দুঃখ তো ছিল, এখানে বলছে আনন্দিত, তার মানে তার আগে তারা কি ছিল? দুঃখে ছিল। তারপরে কি বলেছে শান্তি, তার মানে তার আগে কি ছিল? ভয় ছিল। যিশু এমনি এমনি তো সবকিছু হবে না, তার মানে তার জীবনে তাদের এগুলো ছিল। কিন্তু যিশুর উপস্থিতিতে তখন তাদের জীবনে কি চলে আসলো? আনন্দ চলে আসলো। খ্রিস্টেতে যারা আমরা এখানে বসে রয়েছি, বা যারা আমাকে শুনতে পারবে, বা যারা প্রভুতে রয়েছে, তাদের জন্য এটা একটা সুসংবাদ। সেটা হচ্ছে, যখন প্রভুতে থাকব, আমাদের জীবনে দুঃখ আসবে, ভয় আসবে, কষ্ট আসবে, সবকিছু আসবে। কিন্তু যখন আমরা প্রভুকে আবার আমাদের কাছে নিব, আমরা প্রভুর কাছে আবার যুক্ত হব মজবুত ভাবে, তখন আমাদের জীবন সমস্ত ভাবে পাল্টে যাবে। ভয় থাকলে ক্ষমতাশালী হব, দুঃখে থাকলে আনন্দ হব। যখন আমরা প্রভুর উপস্থিতিতে থাকবো, তখন আমাদের জীবনে হয়তো কিছু থাকবে না, ভালো ঘর থাকবে না, ভালো জামা কাপড় থাকবে না, ব্যাংক ব্যালেন্স থাকবে না, গাড়ি থাকবে না, কিন্তু আমাদের জীবনে কি থাকবে? সাহসের আত্মা থাকবে। আমাদের জীবনে কি থাকবে? আনন্দের আত্মা থাকবে। আর যখন আনন্দ আমি থাকবো, আমার পরিবারও আনন্দ থাকবে। কারণ একটা মানুষের জন্য একটা পরিবার ধ্বংস হয়ে যায়। যখন আমি আনন্দ থাকবো, আমার মিনিস্ট্রিতে আমি ভালো করে আনন্দ দিতে পারবো। যখন আমি আনন্দ থাকবো, আমার সমাজ আনন্দ থাকবে, চেন বাই চেন হবে। এটাই হচ্ছে আমাদের কাছে আজকে যারা আমরা এখানে বসে রয়েছি বা যারা শুনবে, তাদের কাছে এইটাই। যদি দুঃখ থাকে, প্রভুর উপস্থিতিতে যখন আমরা থাকবো, এটাই গুড নিউজ। তারা আনন্দিত হবেই তো হবেই, এটা হবেই। ওকে। তারপরে আরেকটা, যিশুর ক্ষত আমাদেরকে আরোগ্য লাভ করেছে। যিশুর ওই ক্ষতটাই আমাদেরকে উদ্ধার করেছে। যিশুর ওই ক্ষতটাই আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে। আমরা দাগ মিটাতে পারি, আমাদের কাছে দাগ লজ্জিত, কিন্তু যিশুর কাছে সে দাগ প্রেমের প্রকাশ, আনন্দিত। যিশু সব সময় বলে, হয়তো এখনো স্বর্গের রাজ্যে বলছে, এই দেখো আমার দাগ, এই যে আমার সন্তানের জন্য এটা আমার দাগ। অনেক সময় কি হয়, ডেলিভারির সময় যারা সিজারে হয় বিশেষ করে, তার মহিলাদের কি হয়, ডেলিভারির সময় সারা জীবনের মতো একটা দাগ থেকে যায়। আমারও সিজার হয়েছে, সারা জীবনের মতো একটা দাগ থেকে যায় অপারেশনের সময়। আর ওই দাগ দেখে কি আমরা দুঃখ পাই যারা মায়েরা রয়েছি? কখনো দুঃখ পাই না, তাই না? কিন্তু মুখে দাগ হলে আমরা দুঃখ পাবো, হাতে দাগ হলে দুঃখ পাবো, কিন্তু যখন আমাদের ওই দাগ দেখবো, তখন আমরা আনন্দিত হব। কেন? ওই দাগের মধ্যে থেকে আমি একটা প্রাণকে জন্ম দিয়েছি। ঠিক যিশু সেম একই ব্যাপার। ওই যিশুর ওই দাগ দেখে সর্বক্ষণ যিশু আনন্দিত হয় যে এই দাগের মধ্যে থেকেই এই সন্তানদেরকে আমি পেয়েছি, এই সন্তানরা আমাকে বিশ্বাস করেছে। কেন? শিষ্যরা তাই দেখেছে, দেখো দেখো এই যে আমার হাত, এই যে আমার বুক। তখন সোমা বললো, আমি না ধরলে বিশ্বাস করব না। যিশু বলছে, এই যে ধরে তো দেখো, এই যে আমি, এই যে আমি। ওকে। তারপরে দেখি 21 পদে যিশু আবার বললেন, তোমাদের শান্তি হোক। দেখুন, আমরা যারা বাইবেল পড়ি তারা জানি না, যিশু একটা কথা যদি বারবার করে বলে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। যিশু যদি একটা কথা বাক্যে যদি আমি, বা এই একটা কথা 3-4 বার করে, 2-3-4 বার থাকে, তার মানে তার ডিপ একটা মিনিংস রয়েছে। যিশু বলছে, তাকে কি হয়েছে? তাকে শান্তি দেওয়া হয়ে গেছে, কিন্তু আনন্দ দেওয়া হয়ে গেছে। তবুও বলছে তোমাদের শান্তি হোক, যখন যিশুকে স্পর্শ করলো। কারণ যিশু জানে যে এই মানুষদের মাঝে মাঝে শান্তি হারিয়ে যায়, মানুষদের মাঝে মাঝে শান্তি হারিয়ে যায়। যিশু সর্বক্ষণ বলে যাচ্ছে, শান্তি হোক, শান্তি হোক। তারপরে দেখি, পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, আমিও তেমনি
তোমাদের প্রেরণ করছি। দেখুন প্রথমে কি হলো, এখানে কেন আবার শান্তি দিল? যদি আমরা নিচেও দেখি, নিচেও কিন্তু আমাদের 26 পদে লেখা আছে, তোমাকে বলছে তোমার শান্তি হোক। সর্বক্ষণ প্রভু শান্তি দিতে চলেছে, কারণ আমাদের জীবনে যদি শান্তি না থাকে, আনন্দ না থাকে, বৃথা আমাদের জীবন। যদি আমরা দুঃখে থাকি, চোখের জল ফেলে থাকি, অশান্তিতে থাকি, ডিপ্রেশনে থাকি, তাহলে আমরা সে অন্ধকারের রাজ্যের মধ্যেই আছি। তাই যিশু বারবার করে বলছে তোমাদের শান্তি হোক, শান্তি হোক। এবং এখানে বলছে তারপরে শান্তির পর সবকিছু দিয়ে দিল, আনন্দ দিল, ক্ষমতা দিল, ভয় থেকে বের করে নিয়ে আসলো, আনন্দ দিল, শান্তি দিল। এইবার তাদেরকে একটা উপহার দিতে চলছে, তাদেরকে বলতে চলছে যে এখন তোমরা যে জিনিস পাচ্ছ সেটা হচ্ছে ক্ষমতার একটা জিনিস তোমরা পাচ্ছ, সব থেকে মূল্যবান একটা জিনিস পাচ্ছ। সেটা কি জিনিস? দেখুন এখানে বলছে পিতা যেমন আমাকে প্রেরণ করেছেন, আমিও তেমনি তোমাদের প্রেরণ করছি। যদি আমরা আদি পুস্তক দেখি, আদি পুস্তক আদি পুস্তক 1:27 সেখানে এইভাবে লেখা আছে, অতএব ঈশ্বর তার নিজস্ব প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী তিনি তাদের সৃষ্টি করলেন। অতএব ঈশ্বর কি করলেন? মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। কিন্তু ঈশ্বরের যে ক্ষমতা তার মধ্যে ছিল, যখন তার প্রতিমূর্তি আমাদের মধ্যে হয়েছে, প্রভু সে ক্ষমতা আমাদের দিয়েছে। কিন্তু ধিক আমরা আমাদের অবিশ্বাসের জন্য, আমাদের ভীরুতার আত্মার জন্য সে ক্ষমতা মাঝে মাঝে হারিয়ে ফেলি, মাঝে মাঝে হারিয়ে ফেলি। দেখুন এখানে আবার যিশু একই কথা বলছে, পিতা যেমন আমাকে প্রেরণ করেছে, আমিও তেমনি তেমনি লেখা আছে। আপনাদের বাইবেলে হয়তো অন্য শব্দ লেখা আছে, কিন্তু নি লেখা আছে, একদম বলেছে যে তোমাকে প্রেরণ করেছি। ঈশ্বর আমাকে মনোনীত, ঈশ্বর যিশু বলছে আমাকে যেমন মনোনীত করেছে, ঠিক 100-100, 99ও না, 100-100 আমি তোমাকে মনোনীত করেছি। তার মানে কি, যিশুর যে ক্ষমতা রয়েছে, যিশু সেই ক্ষমতা যখন 100 জনের মধ্যে আমাকে প্রভু মনোনীত করে, তার মানে তার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। ঠিক প্রভু বলছে আমাকে যখন ঈশ্বর মনোনীত করেছে যেভাবে, আমি তোমাকে ঠিক তেমনি একইভাবে মনোনীত করেছি। যারা আজকে আমরা এখানে বসে রয়েছি, আমরা দুর্বল নই, আমরা দুর্বল নই, আমরা ভীরুতার আত্মা নিয়ে চলতে পারি না, কারণ আমরা আমাদের ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। যিশু যেমন ভাবে মনোনীত হয়েছে তার পিতার কাছ থেকে, ঠিক তেমনি আমরাও মনোনীত হয়েছি। আমরা দুর্বল কোথায় রয়েছি? পড়ে যেতে পারি, বলছে ধার্মিক পড়ে গেলেও উঠবে, তাই না? তার মানে কি, আমরা পড়ে যেতে পারি, কিন্তু উঠার ক্ষমতা আমাদের রয়েছে, কারণ প্রভু বলেছে তো আমাকে যেমন মনোনীত করেছে, ঠিক 100% আমি তোমাকে মনোনীত করেছি, তোমরা দুর্বল নই। এটা একটা আমাদের ক্ষমতার উপহার। তারপরে দেখি কি লেখা আছে, একথা বলে তিনি তাদের উপরে ফু দিয়ে বললেন পবিত্র আত্মাকে গ্রহণ করো। ফু দিয়ে বললেন পবিত্র আত্মাকে গ্রহণ করো। মনে পড়ে কিছু? আমরা আমরা আমাদের সৃষ্টির কথা মনে করি, যখন মাটির তৈরি করেছিল, মাটির মানুষ হাতে গড়া সবকিছু তৈরি করেছিল, কিন্তু আত্মা কোথার থেকে এসছে? আমরা আদি পুস্তকে দেখি না আমাদের মধ্যে ফু দিল, ফু। আমরা অনেক সময় ভাবি, আমরা অনেক সময় ভাবি যে আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত না, আমরা পাপী বলে অনেকে, আমরা পাপী, আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত না, আমি ঈশ্বরের থেকে দূরে সরে রয়েছি, আমি আমার মধ্যে ক্ষমতা নেই। কিন্তু আমি একটা বিষয় তাকে বলতে চাই, নিঃশ্বাসটা যে নিচ্ছি আমরা, এই যে নিঃশ্বাসটা নিচ্ছে, এটা কার? আমাদের সৃষ্টি? কোনো ডাক্তার আমাদের সৃষ্টি করে দিচ্ছে, বা আমার মা আমাকে দিয়েছে? নো। মাটির শরীর হতে পারে, কিন্তু যখন নিঃশ্বাসটা নিচ্ছি, এটা আত্মা, ঈশ্বরের নিঃশ্বাস, ঈশ্বরের অক্সিজেন। মানে আমরা যদি মন্দ করি বা ভালো করি, যেটাই করি, আমরা ঈশ্বরকে বহন করে চলছি। এই জন্য তো যিশু বলেছে পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে যিশু ভালোবাসে, পাপীকে ভালোবাসে, তাই না? কিন্তু অনেক সময় কি হয়, এখানে কিছু ফু দিয়ে পবিত্র আত্মা দিলেন, কিন্তু অনেক সময় কি হয়, আমরা পবিত্র আত্মার থেকে বঞ্চিত হয়ে যাই ভয়ে, জগতের অঙ্গরাশে, বিভিন্ন ছোটখাটো বড় নেশাতে। অনেকে বলে আমি পান খাই, অন্য কিছু খাই না,
অনেকে বলে আমি সিগারেট খাই, কিন্তু ড্রিঙ্ক, বিভিন্ন রকমের আমরা ড্রিঙ্ক ট্রিঙ্ক করি না। অনেকে বলে আমি একটু গুটখা খাই, কিন্তু পান খাই না। ছোট হোক বড় হোক, যেটাই হোক না কেন, পাপ তো পাপ। যখন আমরা এগুলো গ্রহণ করব, তোমার দেহ ঈশ্বরের মন্দির আমাদেরকে বলেছে। যখন আমরা জগতের আনন্দ, জগতের নেশা, বিভিন্ন রকমের অর্থ লোভ, বিভিন্ন রকমের মানুষকে ঠকানো, অন্যকে কাঁদানো, অন্যকে দুঃখ দেবা, অন্যকে অপমান করা, আমরা কি হয়ে যাই? পবিত্র আত্মার থেকে অনেক সময় নিজের কারণে দূরত্ব হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, আমরা ক্লোজ থাকি না। কিন্তু ঈশ্বর চায় না যে তার আত্মার থেকে আমরা দূর হয়ে থাকি। কারণ আমাদের মধ্যে তো ঈশ্বরের বসতি রয়েছে। এই যে আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, এটা তো ঈশ্বরই আমাদের মধ্যে রয়েছে। প্রভু চায় না যে তার ক্ষমতার থেকে আমরা দূরে সরে থাকি, কারণ পবিত্র আত্মা আমাদের দেয় ক্ষমতা। প্রভু চায় না যে আমরা তার আত্মা থেকে দূরে সরে থাকি। তাই কি হলো, দেখুন, প্রথমে তাদের ভয় থেকে বের করলো, তারপরে তাদের অশান্তির থেকে বের করলো, তারপরে তাদেরকে কি করা হলো, তাদেরকে অধিকার দেওয়া হলো, তারপর তাদেরকে কি হলো, পবিত্র আত্মার ক্ষমতা আবার দেওয়া হলো। যারা ভাবি যে আমার আগের মতো প্রার্থনার পাওয়ার নেই, আমি সুস্থতা আগের মতো করতে পারি না, আগের মতো বাক্য প্রচার করতে পারি না, আগের মতো অন্যের সঙ্গে কাউন্সিলিং করতে পারি না, তাদের জন্য এটাই গুড নিউজ রয়েছে। ৮০ হোক, ৮ থেকে ৮০, যারই যেটা বয়স হোক না কেন, যদি মনে হয় আজই বলুন, প্রভু সেই ফুটা আমার জীবনেও চাই, সেই পবিত্র আত্মার ক্ষমতা আমার মধ্যেও চাই। প্রভু দেওয়ার জন্য প্রস্তুত। কারণ প্রভুকে আপনাকে ডাকতে হবে না, প্রভু অলরেডি আপনার দরজায় দাঁড়িয়ে আছে, প্রভু দাঁড়িয়ে রয়েছে। তারপরে কি বলেছে দেখুন, একটা অধিকার আর একটা বড় পাওয়ার দিচ্ছে আমাদের। কি পাওয়ার দিচ্ছে দেখুন, তোমাদের, তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের ক্ষমা হবে, যাদের ক্ষমা করবে না তাদের ক্ষমা হবে না। খুব আনন্দ না, যে ওয়াও, আমার শত্রুকে আমি ক্ষমা করব না, তাদের তাদের ক্ষমা হবে না। তাই না? খুব আনন্দ মনে হচ্ছে। অনেকে ভাবে ও হো, আমার শত্রু, যাদের ক্ষমা করব না তাদের ক্ষমা হবে না। কিন্তু লিসেন, আমি একটা কথা বলতে চাই তাদের জন্য, যারা এগুলা চিন্তা করে যে আমি ক্ষমা না করলে ক্ষমা হবে না, কিন্তু আমি তাদের জন্য একটা কথা বলতে চাই। এখানে প্রথমে আমরা দেখলাম যাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে তাদেরকে এই কথা বলেছে, তাদেরকে এই কথা বলেছে। পবিত্র প্রভু জানে যে এর মধ্যে, এই প্রিয়ার মধ্যে যদি পবিত্র আত্মার ক্ষমতা থাকে, এ অটোমেটিক এর শত্রু তো হবেই না। আর একেও যদি কেউ দুচ্ছাইও করে, থাপ্পড়ও মারে, থুতুও দেয়, এ তো ক্ষমা করবে, কারণ এর মধ্যে পবিত্র আত্মা রয়েছে। কারণ ঈশ্বর চায় না যে কোনো কেউ বিনষ্ট হোক, একটি আত্মাও বিনষ্ট হোক, নাহলে ঈশ্বরের আগমন হয়েই যেত এতদিন। তাই না? প্রভু চায় না। তাই আমাদের মধ্যে ক্ষমতা রয়েছে যারা বলি যে আমরা পবিত্র আত্মা, তুমি আমাদের মধ্যে বিরাজিত হও, বা আমাদের মধ্যে হয়েছো, বা আমরা প্রার্থনা করি সুস্থ হয়েছে, বা সুষমাচার দিয়েছে। লিসেন, যারা প্রভু বলে সেটাও পবিত্র আত্মা। প্রভু যিশু, যারা প্রভু শব্দ বলে সেটাও পবিত্র আত্মার মাধ্যমেই বলে। আর বিশ্বাসীদের তো কখনো শত্রু হতেই পারে না, আর হবার উচিতও না। তাই না? কোনোদিনের শব্দটাও মুখে আনতে হবে না আমার শত্রু। কেন? যিশুর শত্রু এত অত্যাচার করার পরও যিশুর শত্রু কেউ ছিল না, এবং যিশু বলেছে তাকে সবাইকে ক্ষমা করে দিয়েছে। যিশু সেই শিক্ষা আমাদের মধ্যে দিয়েছে যে তোমরাও যাকে ক্ষমা করবে তাদেরকে ক্ষমা করা হবে, যাদের ক্ষমা করবে না তাদের ক্ষমা করা হবে না। এত বড় পাওয়ার তিনি আমাদের দিয়েছে। এই জন্য যারা আজকে আমরা প্রভুতে রয়েছি, আমাদের চিন্তা করতে হবে, আমাকে যারা নোংরা কথা বলেছে, বা আমাকে যারা নিচু করেছে, যারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের ক্ষমা করে দিয়েছি তো? নাহলে আমার জন্য, আপনার জন্য, বা যারা আমরা এখানে রয়েছি, বা যারা পরে শুনবে, আমাদের জন্য হয়তো একটি আত্মা নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা, কারোর উপর যদি আমাদের কোনো রাগ থেকে থাকে, আমরা চাবো না যে একটি আত্মা নষ্ট হোক, না, আমরা চাবো না। তাই আমাদের যদি কারোর উপর কোনো রাগ থেকে থাকে, তাহলে আমাদেরকে ক্ষমা করা সত্যিই প্রয়োজন। কারণ প্রভু আমাদেরকে দেখবে যে এ তো ক্ষমা করেনি, তার ক্ষমা হবে না। আর প্রভু বলে এ তো ক্ষমা করেছে, তার ক্ষমা হবে। তাই আমরা যদি প্রত্যেককে ক্ষমা করি, এবং পবিত্র আত্মা যদি মনে হয় আমার মধ্যে নেই, প্রভু দেওয়ার জন্য প্রস্তুত। যদি মনে হয় আমি ভয়ে রয়েছি,
প্রভু সাহসের আত্মা দেওয়ার জন্য প্রস্তুত। যদি মনে হয় আমি অন্ধকারে রয়েছি, বাইবেলে বলছে অন্ধকারে আশীর্বাদ তোমাদেরকে দেওয়া হবে। তাতে যে অবস্থায় থাকো না কেন, অন্ধকারও আশীর্বাদ লুকিয়ে থাকে। এরাও অন্ধকারে ছিল, এদেরকে আশীর্বাদ দেওয়া হলো, সাহসের আত্মা, আনন্দের আত্মা, কি অধিকারের আত্মা, পবিত্র আত্মার আত্মা এবং ক্ষমতার আত্মা, পাওয়ারের আত্মা তাদেরকে দেওয়া হলো, অধিকারের আত্মা তাদের দেওয়া হলো। আজকে আমাদেরকে কি প্রভু দিবে না? আমরাও তো তার সন্তান, আমরাও কি তার শিষ্য। আজকে এই বাক্যটা সবার জন্য, যারা আজ আমরা এখানে বসে রয়েছি, তাই না? ঈশ্বরের বাক্যে আসে। জয় যিশু। জয় যিশু, ধন্য প্রভুর নাম। তিনি তার সন্তানকে আমাদের মধ্যে যে সুন্দরভাবে ব্যবহার করেছেন, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকে আজকে সেই আহ, মানে সে আত্মিক খাদ্য অত্যন্ত তৃপ্তির সঙ্গে আমরা প্রত্যেকে গ্রহণ করেছি। আমরা সকলে আনন্দিত হয়েছি, আশীর্বাদ লাভ করেছি। আর আমরা প্রার্থনা করব প্রভুর এই সন্তান যেভাবে প্রভুর নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সুসমাচারের কাজে এগিয়ে যাচ্ছেন, তাকে প্রভু আরো আশীর্বাদ করুক, তার পরিবার, সন্তান, স্বামী সকলকে আরো আশীর্বাদ করুন। এবং প্রভুর রাজ্য বিস্তারের কাজে এইভাবে তার দ্বারা যেন আরো আমাদের মতো অনেকে উপকৃত হয় এবং আশীর্বাদ লাভ করে। আমি অনুরোধ করব, আর আপনি দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, পরবর্তী অংশে আবার আমরা আপনার কাছে যাব। এখন আমরা আগামীকালকে উপাসনা সূচির বিষয়ে জেনে নিই যে কারা কোন দায়িত্ব